বিরতির পর স্বাগত। গতকাল রাতে অতর্কিতে হামলা এক সঙ্গীত শিল্পীর বাড়িতে। গভীর রাতে শহরের একেবারে প্রাণকেন্দ্রে বিখ্যাত চিকিৎসক তথা খ্যাতনামা সঙ্গীত শিল্পীর বাড়িতেই দুষ্কৃতীদের অতর্কিত হামলা। কৈলাসহর পৌর পরিষদের ভিভিআইপি এলাকায় এই ধরনের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সর্বত্র। কৈলাসহর পৌর পরিষদের 14 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকা শহরে বিশিষ্ট চিকিৎসক তথা সঙ্গীত শিল্পী ডক্টর অয়ন রায়ের বাসভবন রয়েছে। আর সেই বাসভবনে ডক্টর অয়ন রায়ের সাথে ওনার স্ত্রী এবং 12 বছরের একটি কন্যা সন্তান থাকে। প্রতিদিনের মতো গতকাল 30 জানুয়ারি বৃহস্পতিবার ওনারা রাতের খাবার শেষ করে তিনজনেই ঘুমিয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পরে হঠাৎই দেখা গেছে যে দুষ্কৃতীদের হামলা, এবং আরো জানা যায় যে গভীর রাতে হঠাৎ করেই নাকি দুষ্কৃতীরা ডক্টর অয়ন রায়ের বাড়িতে ঢিল ছুড়তে থাকে। ঢিলের শব্দ শুনতেই অয়ন রায় ঘুম থেকে উঠে দরজা খুলে ঘর থেকে বের হয়ে চিৎকার দিতে শুরু করলেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে ডক্টর অয়ন রায় দরজা খুলে দেখতে পেয়েছিল যে দুষ্কৃতীরা বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন মাদক জাতীয় জিনিসপত্র দিয়েই ঢিল দিচ্ছিল এবং 3টি বাইক, প্রায় 7 জন দুষ্কৃতী সেখানে ছিল। ডক্টর অয়ন রায় দরজা খুলে ঘরের বাইরে এসে চিৎকার দিতে দুষ্কৃতীরা সেখান থেকে বাইক নিয়ে পালিয়ে যায়। সাথে সাথে অয়নবাবু কৈলাসহর থানায় খবর দেন। খবর পাওয়ার সাথে সাথে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে এসে সমস্তটা ঘটনার খোঁজ খবর নেন। 31 জানুয়ারি শুক্রবার সকালে অয়নবাবু কৈলাসহর থানায় লিখিত একটি অভিযোগও দায়ের করেছেন এবং সংস্কৃতির শহরে কৈলাসহরে এইভাবে একজন চিকিৎসক তথা সঙ্গীত শিল্পীর বাড়িতে দুষ্কৃতীদের অতর্কিত হামলায় শহরবাসীর নিরাপত্তা নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সেই বিষয়ে কি বলছেন এই চিকিৎসক তথা সঙ্গীত শিল্পী, শোনাচ্ছি। তো আমি শব্দ শুনে চিৎকার করে যখন বাইরে বেরোবার ঠিক আগে আমি শুনলাম বাইক একটা স্টার্ট দিল আমার রাস্তার মধ্যে, এবং দিয়ে যেহেতু আমার বাড়িটা রাস্তার ঠিক পাশে, ওখান থেকে ঢিল ছুটেছে এবং বাইক স্টার্ট দিয়ে আততায়ী চলে গেল। তো আমি তো স্পেশালি সংস্কৃতি শহরে থাকি, সবার প্রতি আমার অগাধ আস্থা এবং ভালোবাসা রয়েছে। আমি জানি না কেন এরকম হলো, এরকমটা কোনোদিনই কাঙ্ক্ষিত নয়। তো আমি পুলিশকে ফোন করেছিলাম, পুলিশের সংশ্লিষ্ট আধিকারিক এসেছিলেন, উনি এসে রিপোর্ট নিয়ে গেছেন। আগামীকাল সকালবেলা হয়তো আমি এফআইআর করব এর বিরুদ্ধে, এবং আমি আশা রাখছি আমি সুবিচার পাবো, এবং এটা যেন কারোর সাথেই না হয়, এরকম ইনসিডেন্টস যেন কারোর সাথেই না হয়, এটা কোনোদিনই কাঙ্ক্ষিত নয় বা বাঞ্ছিত নয়। আর হ্যাঁ, অন্যায় হলে তো প্রতিবাদ করাটা উচিত এবং আমি করিও। হয়তোবা সেখানে কোনো থাকতেও পারে, আমি হয়তোবা আছে, হয়তোবা কোনো ক্লু থাকতেও পারে, আমি জানি না। কিন্তু এতে করে যদি কেউ ভাবে যে মানে কণ্ঠরোধ করে দেবে অন্যায়ের বিরুদ্ধে, সেটা ভুল ভাবছে। আমি আসলে স্তম্ভিত, আমরা কোনোদিন এরকম ভাবতেও পারি না, ভাবিও নি। আর যারা সংস্কৃতি প্রিয় মানুষ তারা কোনোদিন এরকম করে না বা করেনি বলেই আমার দৃঢ় বিশ্বাস। এবং সব জায়গাতেই কিছু অপসংস্কৃতির লোক থাকে এবং তারাই এটা করেছে। যে করেছে তার তো মানে এটা তো শিওর যে তার কোনো সংস্কৃতির কোনো বালাই তার মনের মধ্যে নেই, তার পরিবারে নেই, এটা তো শিওর। এটা তো সামাজিক অবক্ষয়ের একটা লক্ষণ ডেফিনেটলি। এবং এতে সমাজের সকল স্তরের লোকের, শুধু চিকিৎসক বলে নয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলে নয়, সকলের এর প্রতিবাদ করা উচিত। আজকে আমার সাথে হয়েছে, কালকে আপনার সাথে হতে পারে। পুলিশ এসেছিল, ওরা পিকচার নিয়ে গেছেন, আমার সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সেটা কালকে এফআইআর নেওয়ার পর স্পষ্ট হবে। কোনোদিন আমরা স্বপ্নেও কেউ কল্পনা করতে পারে না। এবং আমি শিওর যে মাননীয় বিধায়ক যিনি আছেন, আমাদের চেয়ারপারসন যিনি আছেন, ভাইস চেয়ারপারসন বা আমাদের সমাজের যারাই ভালো অংশের লোকেরা আছেন, তারা সবাই স্তম্ভিত হবেন বা হয়েছেন। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তবে এমন একটি গুরুত্বপূর্ণ এলাকায় এসে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মাদক জাতীয় বিভিন্ন জিনিসপত্র দিয়ে ঢিল দিয়ে গালিগালাজ করতে শুরু করেছে, অথচ পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত যারা জড়িত রয়েছে তাদেরকে পাকড়াও করতে পারেনি। তবে অতি দ্রুত যেন তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে চিহ্নিত করা হয়, সেই দাবি কিন্তু উঠছে এলাকা জুড়ে। অন্যদিকে এলাকায় নিরাপত্তাও যেন আরো বাড়ানো হয় তার দাবিও কিন্তু উঠছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।